বাবা মায়ের একমাত্র রাজকন্যাটা শ্বশুর বাড়িতে এসে কেমন জানি কাজের বুয়া হয়ে গেছি। কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগতেছে, কিন্তু আসলে এটাই সত্যি কথা। আমি বাবার বাসায় একটা কাজও করতাম না, কিন্তু এখন এত কাজ করা যে কিভাবে শিখে গেছি আমি নিজেও বলতে পারি না। ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা দিন দেখতে পারলাম, আর সেই দিনটা দেখে মনে হলো যে আজকে আমি মন খুলে কাজ করতে পারবো। আজকে 1 মাস পর মনে হয় রোদ দেখতে পারলাম ঘুম থেকে উঠে। তো আজকে তো কাজ করতেই হবে, তাই না? আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও না আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সকালে ঘুম থেকে উঠেই বাইরে বের হয়েই দেখি এত সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে। সেটা দেখেই না মনের মধ্যে কেমন জানি লাড্ডু ফোটা স্টার্ট হয়ে গেছে। মনে হয় ঈদের শপিং করতে যাব আজকে, এরকম একটা ভাব। কিন্তু আসলে সেটা না, মানে দিনটা দেখে এত ভালো লাগতেছে যে আজকে আমি মন খুলে কাজ করতে পারবো। ঈদ যেহেতু এসেই গেল, তো ঈদের কাজগুলো যদি একটু ভালো করে করতে পারি তাহলে যে কত আনন্দ হবে, মনে হবে যে আমি ঈদের শপিং করে ফেলছি। তো যাই হোক, মজা করলাম আপুরা। তো আজকে আর সুন্দর করে ঘরটা একটু পরিষ্কার করব। প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে করতেছি, তো আজকেও করব। তো সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে প্রায় 6টার মতো। তো 6টায় আজকে ঘুম থেকে উঠছি, কারণ আজকে আমার ছেলের এক্সাম আছে, স্কুল আছে। তো যার জন্য সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিছিলাম, ভাতটা হয়ে গেছে। তারপরে যে চা বানিয়ে নিতেছি আর গরম পানি দিয়ে দিছিলাম, সেটাও নামিয়ে রাখলাম। রাইখা চাটা হয়ে গেল। আর আজকে দুপুরের জন্য রান্না করব ডাল আর আপনারা কি বলেন জানি না, কেউ কেউ বটবড়ি বলে, কেউ কেউ নেসরা বলে। তো যাই হোক, নেসরা ভাজি করব আলু দিয়ে, আর দুপুরে খাওয়ার সময় আলু ভর্তা করব। একদমই সিম্পল। আজকে মানে ঘরে একটু বাজার টাজার কিচ্ছু নাই, তো যা যা ছিল ফ্রিজে তাই তাই বের করে নিলাম। হয়তো আপনারা দেখলেনি, আমি ঘুম থেকে উঠেই কিন্তু কিচেনে এসে আগে ফ্রিজ থেকে সবজিগুলা বের করে নিচ্ছি। নিয়ে সুন্দর করে কেটে সাইডে রেখে তারপরে এপাশে চাটা বানিয়ে নিয়ে ওই পাশে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসারে। আর এই পাশে এই যে নেসরাটা সুন্দর করে কেটে নিছিলাম, এটা এখন ভাজি বসিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে আজকে মানে কিচেনের কাজগুলো শেষ করে তারপরে আমি বেডরুমটা পরিষ্কার করব। তো যার জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো করব আজকে। আর আজকে সকালের খাবার একদমই সিম্পল, চা মুড়ি বিস্কিট এগুলা দিয়েই খাবো। আর বাহিরের ওয়েদারটা দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে কতদিন পর যে আজকে রোদ দেখতে পারলাম সকালে ঘুম থেকে উঠেই। বহুদিন থেকে সকালে ঘুম থেকে উঠেই না কেমন জানে মেঘলা মেঘলা আকাশটা দেখতে দেখতে বোরিং ফিল করতেছিলাম 2-3 দিন থেকে। তো আজকে রোদ দেখতে পেয়ে খুবই ভালো লাগতেছে, কারণ আজকে সুন্দর করে কাজ করব আমি। আর আপুরা হয়তো হাসতেছেন যে মনে হয় আপু কি করবে। তো আসলে আমার কাজ করতে খুবই ভালো লাগে এখন, তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ভালো লাগে। তো সেটাই, তো আজকে যে ঘরটা ভালো করে পরিষ্কার করতে পারবো, রোদ উঠে গেছে, সব কিছু বাইরে শুকাইতে দিতে পারবো, এটাই আমার কাছে ভালো লাগতেছে। আর যেদিন আমি ঘরের সব কিছু বাইরে শুকিয়ে দিয়ে আবার ঘরের মধ্যে তুলি না, কেমন জানি নতুন নতুন ফিল হয়, আর খুবই মানে ফ্রেশ ফিল হয়, রুমটা খুবই ভালো লাগে। হয়তো আপনাদের ওই রকমই লাগে। তো যাই হোক, আমি দেখেন এপাশে ভাজিটা নামিয়ে এখানে ডালটা বসিয়ে দিলাম। ডালটা কিন্তু 2টা সিটি মেরে নিয়েছিলাম, হালকা করে সিদ্ধ করে নিয়েছি, তারপরেও কেমন জানি একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু অতটা মানে ডাল সিদ্ধ হলে খাইতে ভালোবাসে না। তো যার জন্য আমি খুব হুঁশিয়ার হয়ে 1টা বা 2টা সিটি মেরে নেই, তারপরেও সিদ্ধ হয়ে যায়। তো কিছুই করার নাই, ডালটা এখন সোমবার দিয়ে দেই। আর ওই পাশে দেখেন আমার মেয়ের জন্য আমি সাগুদানাটা ভিজিয়ে দিলাম। তো একটার পর একটা মানে তাড়াতাড়ি করে কিচেনের কাজগুলো করে নিলে তারপরে যে আমি বেডরুমে কাজগুলো করতে পারবো, এটাই আমার কাছে মানে বারবার মনে হইতেছে যে কখন কিচেনের কাজটা শেষ করে আমি ওই রুমে যাইতে পারবো। আর এখন তো আর যাইতেও পারবো না, কারণ আমার হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে। তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিছি, ভাতও মানে দিয়ে দিছি খাওয়ার জন্য, হয়তো আপনারা দেখছেনই। তো ওই পাশে আমার সোনা আব্বুটা ভাত খাইতেছে, আর এই পাশে আমি কিচেনটা একদম পরিষ্কার করে নিলাম। রান্নাবান্না যেহেতু শেষ, আমার রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি এই গ্যাসটা সুন্দর করে মুছে নেই, কারণ ভালো লাগে না অমনি রাখতে। আর যখনকার কাজ তখনই করে ফেললে মনে হয় তাড়াতাড়ি কাজগুলা গুছিয়ে নেওয়া যায়, তো তাই না। তো কিচেনের কাজগুলো একদমই কমপ্লিট করে ফেলছি। আর এঁঠো পানির বালতিটাও আমি কিন্তু বাহিরে রাইখে আসলাম, এখনও ফালাইনি, একটু পর ফালাবো। আর এখানে দেখেন আমার ছেলের আজকে
না ম্যাথ এক্সাম, তো তাকে ম্যাথ একটু করতে দিছি, কারণ রাতে করছে বহুতবার আর এখনও স্কুলে যাওয়ার মানে সময়টা হয়নি, প্রায় আধা ঘন্টার মতোই আছে এখনও। তো ভাবলাম যে একটু ম্যাথটা প্র্যাকটিস করুক বসে বসে, আর আমার আব্বুটাকে আমি যা বলি সেটাই শুনে, এটাই আমার কাছে খুব ভালো লাগে। তো তাকে করতে দিয়ে দিয়েছি, সে বসে বসে করতেছে আর আমি আমার কাজে লেগে পড়লাম। আর আমার হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য গেছে, আর আজকে আমার হাজব্যান্ডই আমার ছেলেকে রেডি করে দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আমি কিন্তু কিচেনে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ওই বিছানার আমি চাদরটা আর কাঁথাটা কিন্তু উঠিয়ে মেশিনে দিয়ে দিলাম, হয়তো দেখলেনি আপনারা। আর বাহিরে কয়েকটা কাপড় ছিল, সেই কাপড়গুলোও দিয়ে দিলাম। এই তো আমার আব্বুটা এখন স্কুলে চলে যাবে, সে একদম বাইরে বের হয়ে গেছে। আর আমি বারবার বলতেছিলাম যে তুমি এমনি জুতা পরে যাও স্কুলে, তো সে বলতেছে না মা আমি স্কুলের শু পরে যাব, সেটা পরে না গেলে আমাকে মিস বকা দিবে। তো আমি বলতেছি যে আজকে একটু গরম, যদি তুমি শু পরো তাহলে ঠ্যাংটা একটু গরম হয়ে যাবে, তো এমনি জুতা পরে যাও বাড়িতে পরা। তো সে আমার কথা শুনলো না। তো যাই হোক, জানি না কি পরে গেল, পরে কিন্তু বেগ বেলি পরে গেছে, মানে এমনি জুতায় পরে গেছে। ফার্স্টে আমার কথা না শুনলেও পরে কিন্তু আমার কথা ঠিকই শুনে। তো যাই হোক, আমার আব্বুটা স্কুলে চলে গেল আর আমাদের কিন্তু চাটা খাওয়া একদম কমপ্লিট। আর আমার হাজব্যান্ডকে না আমি এখনও দোকানে যাইতে দিইনি, কারণ তাকে বলতেছি যে এই যে বিছানাটা যে দেখেন এত বড় তোষকটা আমি মানে শুকাইতে দিতে পারি না একা একা, তো বলতেছি যে একটু ধরে আমার সাথে একটু হেল্প করো, মানে এই তোষকটা একটু শুকিয়ে দিয়ে তারপরে চলে যাও। তো তার জন্য তাড়াতাড়ি করে আমি কাজগুলা করে নিলাম, চেয়ারটা বাইরে বের করে দিছিলাম, সেই মানে ঠিক করে নিছে। আর এই যে তোষকটা দেখেন কত ভারী, দুইজনে মিলেও মানে উঁচা করতে পারি না, এতটা ভারী। আর খুবই বড় যেহেতু আমার পালেংটা, হয়তো আপনারা লক্ষ্য করে দেখেনি, মানে 7x7 সবাই কিন্তু আমরা ওই বিছানাটাতে একসাথে ঘুমাইতে পারি, অত বড় বিছানা। আর আমার বিয়েতে না আমার হাজব্যান্ডকে মানে আমাদের বাড়ি থেকে একটা ছোট বিছানা দিছিল, মানে 2জন বা 3জন ভালো করে ঘুমাইতে পারবো, তার থেকে বেশি মানুষ ঘুমাইতে পারবো না। তো আমার হাজব্যান্ড বলছিল যে এই বিছানায় কিভাবে ঘুমাবো, কয়দিন পর তো মানুষ বেশি হয়ে যাবে, তো আমি না এই বিছানাটা রাখতে পারবো না, রুমের মধ্যে বড় করে একটা বিছানা বানাবো, তো সবাই যাতে একটা বিছানার মধ্যে ঘুমাইতে পারি। তো সেটা ভাবেই দেখেন কত বড় বিছানা বানিয়ে ফেলছে। আর এই যে বিছানাটা যে দেখতেছেন এটাও কিন্তু আমার হাজব্যান্ডই বানাইছিল বিয়ার আগে আর কি। তো আর ওইটাও আমার হাজব্যান্ড বানাইছে। আর আমাদের বাড়িতে থেকে যেটা দিছে ওইটা কিন্তু আমরা বাহিরে একটা রুমে রেখে দিছি, তো ওইটা আর আমাদের রুমে রাখিনি। আর সত্যি কথা বলতে গেলে আমার বিয়েতে না আমাদের বাড়ির থেকে অত দামি দামি আর কি ভালো ফার্নিচার দিতে পারি নাই, কিন্তু এখন দিবে ভাবছে যে এখন যদি আমাদের ঘর বাড়িটা কমপ্লিট হয়ে যায়, যা যা আর কি লাগে এখন যেটা যেটা লাগে সেটা একটু ভালো দেখে দামি দেখে ভালো কোয়ালিটির দেখে আর কি কিনে দিতে চাইছে। যেমন ধরেন ডাইনিং টেবিলটা আমাকে একদমই একটা সিম্পল প্লাস্টিকের ডাইনিং টেবিল দিছে তখন। আর তারপর একটা সোফা কিন্তু আমাকে বিয়ের মধ্যে দেয় নাই, তো একটা সোফা দিবে, একটা ডাইনিং দিবে বলছে, আর একটা আমি ভাবছি যে একটা ভালো দেখে একটা আর কি পালেং নিব। তো এই 3টা জিনিস নেওয়ার আশা আছে বাড়ির থেকে। এখন আর আশা বলতে গেলে আর কি আমাকে মা নিজেই বলছে যে তোমাকে এই 3টা জিনিস আমি ভালো দেখে কিনে দেব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু বাইরে শুকিয়ে দিলাম, বালিশের কভারগুলো খুলে রাখা বালিশগুলো শুকিয়ে দিছি, তোষকটা শুকিয়ে দিছি। আর একটা বিছানা কিন্তু তোষকটা শুকিয়ে দিইনি, কারণ এই যে আমার সোনামাটা একটু পরে ঘুমাইতে যাবে, তো সেই বিছানাটাও যদি শুকিয়ে দেয় তাহলে কোথায় আমি ঘুম পাড়াবো, তো সেটা ভাই না ওইটা আর দিলাম না, ওইটা রাইখা দিলাম, ভাবলাম যে কালকা দিয়ে দেব, আর আজকে এটাই দিয়ে দিলাম। তো যাই হোক, দেখেন বিছানাটা এখন পরিষ্কার করে ঝাড়ু মেরে নেই, মানে তোষকের তলে কিন্তু বহুত বালু জমা হয়, উপরে তোষকটা থাকে আর তলে কিন্তু খুবই বালু জমা হয়ে যায়। তো সেই বালুগুলো আমি ঝাড়ু দিয়ে দিলাম, একটু পরে ভাবছি যে পানি দিয়ে মুছে নেব। তো এই কাজের ফাঁকে দেখেন মিস্ত্রি ভাইদের জন্য চাও করে নিছি, মুড়ি দিয়ে দিছি আর বোন দিয়ে দিছি আর চাটাও বানিয়ে দিলাম। তো কাজের মধ্যে না খুবই ভেজাল হয়ে যায়, মানে মিস্ত্রিরাও কাজ করতেছে, তাদেরও চাটা বানিয়ে দিতে হয়, আবার এদিকে ঘরের কাজও করতে হয়, আবার আম্মুটাকে দেখতে হয়, তো সব মিলিয়ে একটু কষ্ট হয়। তো সব আপুরাই আমার ভিডিওগুলো দেখে না, আর আমি যে এত কাজ করি তারা যে আমাকে বলে যে আপু তোমার ভিডিও দেখে আমরা আর কি একটু হলেও হই, মানে তারাও একটু মোটিভেশন হয় আর কি আমার ভিডিও দেখে যে এত কাজ করি আমি কিভাবে। তো আমার সেই কমেন্টগুলো পড়ে না খুবই ভালো লাগে। তো যাই হোক, যে আমি ভাবি যে আমার কাজগুলো দেখে তাদের একটু মনের মধ্যে আর কি হয় যে না আপু যদি করতে পারে আমরা কেন করতে পারবো না, তো সেটা আর কি তারা মনে মনে ভাবে, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, আমি ঘরের কাজকর্ম শেষ করে এই যে কয়টা ফ্রিজের উপর দেখেন প্লাস্টিক পাড়া ছিল, যে সেই প্লাস্টিকটার উপরটা না খুবই লেতরা হয়ে গেছিলো,
তো সেটা নিয়ে আসলাম বাইরে যে ভালো করে ধুয়ে দেই। আর এই জিনিসগুলো মাঝে মধ্যে পানি দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে দিলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যায়। আর এটা ছিল আমার টেবিলটার ভিতরে পাড়া আর কি। আমার যে টেবিলটা ছিল কালকা যে গ্লাসটা উঠিয়ে এটা বের করে দিয়েছিলাম, সেটাও মানে নিয়ে আসছি যে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে কোনো জায়গায় মানে পারবো। তো যাই হোক, আমি যে বললাম যে বাবার বাড়ির রাজকন্যা ছিলাম আর শ্বশুর বাড়িতে এসে এখন কাজের বুয়া হয়ে গেছি। তো কথাটা আসলে ঠিক, তাই না? আমরা কিন্তু সবসময় বাবার বাসায় যখন থাকি তখন কিন্তু বাবার রাজকন্যা রাজরানী হয়েই থাকি, তাই না? বাবা মার একমাত্র সন্তান মানে মেয়ে ছিলাম আমি, আর একটাই কিন্তু আমার ভাই। তো আমি কিন্তু বাবার বাসায় অতটা কাজকর্ম করতাম না আর পারতামও না। আর বিয়ে হয়ে আসার পর এই যে আমি রান্নাবান্না নিয়ে বলেন আর যে কোনো কাজ নিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কথা শুনতে লাগে নেই, কারণ আমি এগুলা মানে নিজে থেকেই আর কি পারতাম। আমি কিন্তু কোনোদিন বাড়িতে করতামও না। কিন্তু একটা কথা নিয়ে একদিন কথা শুনছিলাম, চাউল ঝাড়া। এই চাউল ঝাড়া কাজটা না আমি কোনোদিন বাড়িতে করিও নেই আর ওরকমভাবে আর কি দেখিও নেই। আর এই যে ঘর লেপা, মাটির ঘর যে মানুষ লেপে কারণ এগুলো কোনোদিন দেখিনি আমি। তো সত্যি কথা বলতে গেলে এই কাজগুলো আমি এখন পর্যন্ত ভালো করে পারি না, কিন্তু যদি চেষ্টা করি আমি পারবো, আমি জানি। আমি আর কি সব কাজই আর কি যদি আমি চেষ্টা করি, আমার ভিতরে ওই সাহসটা আছে যে আমি চেষ্টা করলে পারবো। আর আসলে এটাই একটা যে মানুষ মাত্রে কিন্তু সব কাজই করতে পারে, একটু কম বেশি হবেই। কিন্তু যাই হোক, ওই চাউল ঝাড়াটা নিয়ে আমার শ্বশুর আমাকে একদিন বলছিল যে আমার হাজব্যান্ডকে বলছিল যে তুমি তোমার বউকে বাড়িতে রেখে আসো, চাউল ঝাড়াটা শিখলে তারপর নিয়ে এসো। তো কথাটা শুনে আমি খুবই হাসছিলাম, আমি কিন্তু খারাপ পাইনি, খুবই হাসছিলাম যে কি বলে আব্বা, আমাকে বাড়িতে নিয়ে রেখে আসবে, চাউল ঝাড়া শিখবো? আমি তো এটা কোনোদিনও পারবো না। আর এখন পর্যন্ত আমি পারি, কিন্তু ভালো করে পারি না, একটু পারি। তো যাই হোক, এই কথাটাই খালি আমি শ্বশুরের মুখ থেকে একদিন শুনছিলাম, আর কোনো কথাই কিন্তু কাজের ক্ষেত্রে এখন পর্যন্ত শুনিনি, কারণ আমি কাজ নিখুঁতভাবে করতে জানি। আর আপনারা আমার ভিডিও তো লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু খুবই স্পিড কাজ করি, একদম লেজিভাবে কাজ করা আমার একদমই পছন্দ না। যেই কাজটা মানুষ আধা ঘন্টায় করবে সেই কাজটা কিন্তু আমি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারি, কিন্তু সেটা কিন্তু আবার পরিষ্কার করেও করি, অতটা লেত্রা করেও করি না। তো হয়তো আপুরা ভাবতে পারেন যে অত স্পিড কাজ করেন অত মনে হয় পরিষ্কার হয় না, কিন্তু ওটা না। আমি আসলে মানে স্পিড কাজ করা ভালোবাসি, আর সব কিছুই আমার স্পিড মানে লেজিভাবে আমি স্লোলি মানুষই ভালো পাই না বলতে গেলে এরকম একটা মানুষ। তো যাই হোক, ঘরের সব ফার্নিচারই কিন্তু আমি ভালো করে মুছে নিতেছি। আর আমার আম্মুটা কিন্তু আমাকে খুবই ডিস্টার্ব করতেছে, কারণ সে এখন খাবে আর ঘুমাবে, যার জন্য তো তাকে একবার কিন্তু খাওয়াইছি আমি, তারপরে এরকম পিছন ঘুরতেছে, মানে একটু কোলে উঠবে, তো যার জন্য। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে কিন্তু আমি গা পা ধুয়ে নিছি, আমার আম্মুটাকেও গোসল করে দিছি, তাকে খাওয়িয়ে নিছি। আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, সেও গোসল করে নিছে, আর হাজব্যান্ডও চলে আসছিল, ভাত খেয়ে শপে চলে গেল আবার। আর আমরা কিন্তু ভাত খেয়ে নিছি একদম। আর এই যে বিছানাটা যে বাইরে শুকিয়ে দিছিলাম, আমার হাজব্যান্ডই আবার দুপুরে এসে মানে বাহির থেকে নিয়ে এসে সুন্দর করে পেরে দিল। তো তারপরে আমি বিছানা চাদর পেরে একদম বিছানাটা পরিষ্কার করে নিলাম। আজকে কিন্তু বিছানাটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, আমি আপনাদের একটা জিনিস দেখাই, এটা হলো আমার ভাসুরের মানে ঘরের কিচেনে আর কি টাইলসের কাজ হইতেছে। তো সেটাই ভাবলাম আমার আপুদের আর ভাইয়াদের একটু শেয়ার করি, তারাও দেখুক। দেখেন কত সুন্দর লাগছে, তাই না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার আম্মুটা নতুন হাঁটা শিখছে, জুতা পরিয়ে দিছি, এত সুন্দর করে হাঁটতেছে কি আর বলবো, খুবই খুশি হয়ে গেছে। তো এই পর্যন্ত যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখে আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। বাই বাই, আল্লাহ হাফিজ। আজকের জন্য এতটুকুই।